পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। কি ভাবছেন গাভীর উদর থেকে কেন সেনাবাহিনী বেরিয়ে আসছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। একদিন পাণ্ডবদের সভায় শ্রীকৃষ্ণ উপস্থিত হন। মানব জীবনে যুদ্ধ কতটা প্রয়োজনীয় সে বিষয়ে আলোচনা হচ্ছিল। সেই সময় শ্রীকৃষ্ণ বলেন, প্রয়োজনে জীবের সর্বকার্য সমুচিত। প্রয়োজনে ঋষিকেও অস্ত্র ধরতে হয়, তপস্যা ফেলে। তখন পাণ্ডবরা বলেন, একটি উদাহরণের মাধ্যমে আমাদের সবিস্তারে বর্ণনা করুন সখা। তখন শ্রীকৃষ্ণ যমদগ্নি নামে এক ঋষির যুদ্ধের কাহিনী বর্ণনা করেন। ঋষি যমদগ্নির আশ্রমে একদা কার্তবীর্য অর্জুনের পুত্র মৃগয়াতে গিয়ে ক্ষুধার্ত হয়ে অতিথি হন। ঋষি রাজকুমারকে জানায়, তুমি কি খেতে চাও বলো। রাজকুমার বলেন, আপনি ঋষি, আপনি আমাকে আমার চাহিদা মতো খেতে দিতে পারবেন? আপনার সাধ্য কোথায়? ঋষি জানায়, বলে তো দেখো। রাজকুমার ঋষিকে রাজ অন্তপুরের সমস্ত ভালো ভালো খাবারের নাম বলেন এবং সেগুলি ঋষি আনার জন্য তার গোয়ালে যান। কি আশ্চর্য হচ্ছেন? রাজকুমারও ঠিক একইভাবে আশ্চর্য হয়েছিল। তার পছন্দের সমস্ত খাবার আনতে ঋষি গোয়ালে কেন গেলেন? পিছু নিয়ে রাজকুমার গিয়ে দেখেন তার পছন্দের সমস্ত খাবার দান করছে এক গাভী। আসলে ঋষি যমদগ্নির এক গাভী ছিল। তার কাছে সব কিছু চাইলে মুহূর্তেই পাওয়া যেত। রাজকুমারের খাবার দিলে রাজকুমার খুব তৃপ্তি করে ভোজন করেন এবং তারপর যাওয়ার সময় ঋষির কাছে গাভীটি প্রার্থনা করেন, কিন্তু ঋষি গাভীটি দিতে অস্বীকার করেন। রাজকুমার ক্রুদ্ধ হয়ে বলপূর্বক গাভীটি অপহরণের সিদ্ধান্ত নেন। বলপূর্বক গাভীটি অপহরণ করতে যায়। ঋষি ও তার সঙ্গী সাথীরা তাকে বাধা দেন। রাজকুমারের সঙ্গে অল্প কয়েকজন সঙ্গী সাথী থাকায় ঋষি ও তার সঙ্গী সাথীদের কাছে রাজকুমার পেরে ওঠে না। অগত্যা রাজ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ঋষি কিছুতেই তার গাভী রাজকুমারকে দেবেন না। ধমক দিয়ে জানিয়ে রাজকুমারকে ফিরে যেতে বলেন। ঋষি ভাবে রাজকুমার আর কোনো দিন এমুখও হবেন না। কিন্তু রাজকুমার ক্রুদ্ধ হয়ে রাজ্যে ফেরে এবং পিতা কার্তবীর্য অর্জুনকে সব কথা সবিস্তারে জানায়। কার্তবীর্য অর্জুন সব কথা শুনে ভাবেন, সামান্য এক ঋষির এত সাহস যে তার পুত্রকে অবহেলা করে, তার পুত্রকে অপমান করে। এই ভেবে কার্তবীর্য অর্জুন বিশাল এক সেনাবাহিনী নিয়ে ঋষির কাছে উপস্থিত হন, যাতে ভয়ে ঋষি সেই গাভীটি তাকে দিয়ে দেন। নিরুপায় হয়ে ঋষি যমদগ্নি তরবারি তুলে নেন হাতে। কিন্তু হায়, ঋষির কি আর যুদ্ধ করার অভ্যেস আছে? তাই অগত্যা ঋষি যমদগ্নি হেরে যান। হেরে গিয়ে নিরুপায় হয়ে ঋষি যমদগ্নি তার সেই সর্বদাতা গাভীমাতাকে শক্তিশালী সেনাবাহিনী প্রদান করতে প্রার্থনা করেন। যেই না প্রার্থনা, তখনই হাজার হাজার শক্তিশালী সেনা সেই গাভীমাতার গর্ভ থেকে বেরিয়ে আসে আর যুদ্ধ করতে থাকেন। আর সেই শক্তিশালী সেনাবাহিনীর হাতে রাজার সৈন্যরা রক্তাক্ত হতে থাকেন এবং শেষ পর্যন্ত রাজার সমস্ত সৈন্য হেরে যান ও মারা যান এবং ঋষি ও তার পরিবার খুব খুশি হন। পরাজিত হয়ে রাজা পরবর্তীতে কী স্টেপ নিল জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।